বৃষ্টি ভেজা সন্ধ্যা, তার মধ্যে প্লান্টেশন ধান ক্ষেতের জন্য প্রস্তুতি নিতেছে আমাদের গ্রাম্য কৃষকেরা। যাই হোক, আগেকার দিনে আমরা দেখতাম কি গরু দিয়ে হাল বাইয়ে ক্ষেতের জমি তৈরি করা হতো। এখন প্রযুক্তিবিজ্ঞান যত এগিয়ে অ্যাডভান্স হচ্ছে, তত আমাদের দেশও উন্নত হচ্ছে। ক্ষেতের জমিগুলো চাষ করার জন্য কৃষকরা উন্নত হয়েছে। এখন আর গরু হাল দেখা যায় না, এখন দেখা যায় শুধু পাওয়ার টিলার জমির ক্ষেতগুলো তৈরি করার জন্য। আজকাল জ্যৈষ্ঠ মাস চলতেছে, এখন দেখা যাচ্ছে ক্ষেতের জমিগুলো ধান রোপণের জন্য তৈরি করা হচ্ছে। আমাদের ঘরের কিনারে ক্ষেতের মাঠ আছে অনেক, তার মধ্যে কিছু ক্ষেতের জমি আজকে পাওয়ার টিলার দিয়ে এই দেখেন রেডি করা হয়েছে। বন্ধুরা, এক তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু কৃষক ভাইয়েরা এখনো একদিকে বৃষ্টির ফোঁটা পড়ছে, একদিকে তারা কাজ করছে। অনেক পরিশ্রমের মাধ্যমে ওরা আমাদের মুখে অন্ন জোগাড় করে দেয়। ওদের জন্য স্যালুট। সবসময় আমাদের মনে ওদের জন্য একটা ওদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই দেখেন কি পরিশ্রম করে ওরা ক্ষেতের মাঠগুলো তৈরি করছে। এই হাঁটু অবধি কাদা, এর মধ্যে ওরা এই পাওয়ার টিলার নিয়ে কাদার মধ্যে দৌড়াইয়া হাল চালায় এবং তারপরে আমাদের জন্য ওরা আমাদের মুখে অন্ন তুলে ধরে। এই দেখেন আমাদের এক কৃষক ভাই কীভাবে পাওয়ার টিলার দিয়ে ক্ষেতের জমি তৈরি করছে। এর মধ্যে বকগুলো উড়াউড়ি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দূরে এই দেখেন, আমি জুম করে নিচ্ছি, এই দেখেন অনেকগুলো বক আডাআডি করছে। এই দেখেন আমার কৃষক ভাই কীভাবে পাওয়ার টিলার দিয়ে মেহনত করতেছে এবং ক্ষেতের জমি তৈরি করতেছে। বন্ধুগণ, কৃষকের প্রতি আমাদের সবসময় সম্মান থাকবেই। এই দেখেন এর মধ্যে হয়তো ইঞ্জিন গরম হয়ে গেছে, যার জন্য রেডিয়েটরে জল দিচ্ছে আমার এই বাইক। সারা দিনের পরিশ্রম, সন্ধ্যা হচ্ছে, এখনো কাজ করছে, আর এখন মনে হয় ও ঘরে চলে যাবে। গাড়িটাও অনেক পরিশ্রম করছে, তারপর ইঞ্জিন গরম হয়ে গেছে। দেখেন আমি মোবাইলটা একটু উল্টো ধরে রেখি, ভিউটা সুন্দর আছে।